ও বাহ বন্ধুরা, তোমরা সত্যি এখানে উঠে গিয়েছো। এসো নিচে এসো বন্ধুরা। বন্ধুরা, আমি ইতিমধ্যে 99 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি এখানে এবং অনেক কিছু খুঁজছি। আমি রোবলক্সে 99 নাইটস গেমের আসল সে হরিণ দানব পেয়ে খুঁজছি। আমি জানি না সেটি কে। 99 রাত ধরে আমি তার সন্ধান করছি, কিন্তু দিনের বেলা তো আমি শান্তি পাইনি। আমি সারাদিনই খুঁজছি, সারা রাতই খুঁজছি তাকে, কেবল দুঃস্বপ্নই দেখছি। রোবলক্সে সে শুধু রাতেই দেখা দেয়, কিন্তু বাস্তব জীবনে ভিন্ন নিয়ম। তোমরা সবাই জানো হরিণটি সাধারণ নয়, ও একটি পেঁচা। সেটা পেছনে বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা, দেখেছো ওটা কি? সে 99 নাইটসের সেই পেঁচা এখানে উড়ে গেল। কি অদ্ভুত, আমি একটা হরিণ খুঁজছি আর এখানকে পেঁচা উড়ে বেড়াচ্ছে। সেটা কোথায় গেল? কোথায় গেল এটি? এই বনের এই গাছগুলো দৃষ্টিভঙ্গি আটকে দেয়। ঠিক আছে, আমি কোন দিক থেকে এসেছি? ঠিক ওদিক থেকে। ঠিক আছে, এখন আমাকে কোথায় যেতে হবে? আমার কম্পাসটা কোথায়? কম্পাস কোথায়? এটা কম্পাস ছাড়া আমি কিভাবে ম্যানেজ করব? আমার একটা ফোন আছে, ঠিক আছে, ইন্টারনেট দরকার। মনে হচ্ছে এটা কাজ করছে। ও, কম্পাস সেট করব। ওটা কে ছিল? ওটা কি পেশা ছিল? বন্ধুরা কমেন্টে লিখো কেউ আমার পেছনে ছিল। হ্যাঁ ঠিক আছে। আমি সেই পেশাটির শব্দ শুনতে পাচ্ছি। হায় ভগবান, আমাকে একটি লুকানো স্থান খুঁজে বের করতে হবে। মনে হচ্ছে আমি এখানে ইন্টারনেট খুঁজে পাবো। দূর। আমি রাস্তায় বেরিয়ে এলাম। ও ভালো, এই বন ইতিমধ্যে আমাকে বিরক্ত লাগছে। শুধু এই জলপাই গাছগুলো সব জায়গায়। আমি উড়ে যাওয়ার শব্দ শুনছি। এটা ওদিকে উড়ে গিয়েছে, কিন্তু সেটা চলে গিয়েছে। অপেক্ষা কর, হো ইন্টারনেট ফিরে এসেছে। সংযোগ, হরিণ সম্পর্কে মেসেজ। 99 নাইটস এর হরিণটি আজ হেলিকপ্টারে করে আসছে। কি হেলিকপ্টার? কি আজে বাজে কথা। ল্যান্ডিং প্যাড 99 and 1 এ। 99 and 1? আমি জানি সেই ল্যান্ডিং প্যাডটি কোথায়। ও ও, আমার ড্রোনটি কোথায়? এটি খুব বেশি দূরে নয় আমার মনে হয়। দেখা যাক আমি কোথায় আছি। ঠিক আছে, আমি এখানে। ও ওয়াও, আমাকে সেদিকে যেতে হবে, পাহাড়ের অন্য পাশে। দেখেছো বন্ধুরা, এই হরিণ শিকারীরা আমাকে হারিয়ে দিয়েছে। তারা ইতিমধ্যে খুঁজে পেয়েছে, কিন্তু আমি জানি না ওরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি একটি ট্যাক্সি রাখবো এবং সেদিকে যাব। আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে বন্ধুরা। ঠিক আছে, আমার ড্রোনটি আমাকে নিতে হবে। এটি ফুল চার্জে আছে। ট্যাক্সি আসবে এবং আমরা ব্যবস্থা নিব। আমি তাদের রোবলক্স 99 নাইটসের সে আসল হরিণটি দেখাবো বন্ধুরা। চলো যাই। ও, এটা কি ট্যাক্সি আসছে? ও হ্যাঁ, ট্যাক্সি। চলো যাই। বস, আপনি একটু দ্রুত যেতে পারবেন? অবশ্যই। আপনি খুব দ্রুত চালাতে পারেন। ভালো ভালো। সুপার বস, এখানে থামুন। খুব ভালো হয়নি। ও, আপনি কি পেমেন্ট হিসেবে তরমুজ নেবেন? আচ্ছা, আমার কাছে বেশি টাকা নেই, শুধু তরমুজ আছে। আমি এটা তুলতেও পারছি না। দাঁড়ান, এটি নিন। আপনি কি তরমুজ নেবেন? আমাকে আপনি কি এটা মনে আমার করেন? কাছে আছে। শান্ত হন, শান্ত হন। আমাকে টাকা শান্ত দিন, হন। সাধারণত আমার কাছে ক্যাশ। টাকা আছে। ধন্যবাদ। এখানে সাবধানে থাকবেন। কি? ঠিক আছে, আমি সাবধান থাকবো। ধন্যবাদ। আমি খুব কাছেই চলে এসেছি বন্ধুরা। এখন আমরা ড্রোন উড়াবো। ঠিক আছে, এর আগে আমি পাহাড়ের পেছনে ছিলাম। হেলিপ্যাডটা ওই বেড়ার আশেপাশে কোথাও হওয়া উচিত। ঠিক ওখানে, বেড়ার কাছে। ভগবান, এই বেড়াটি। এই ড্রোনের জন্য এটা কোনো সমস্যা না। আমরা ইতিমধ্যে বেড়ার উপর দিয়ে গিয়েছি। হেলিপ্যাডটা এখানে কোথাও থাকবে। আমার খুব মনে পড়ছে না, কিন্তু আমি খুঁজে বের করব। এই যে, এই ঠিক ডান দিকে দেখো,
ঠিক আছে, এখানে কোনো হেলিকপ্টার নেই এখনো। আমার মনে হয় যদি হেলিকপ্টার থাকতো এখানেই থাকতো হয়তো বা। ঠিক আছে, আমরা অপেক্ষা করব, হয়তো তারা খুব শীঘ্রই আসবে না, অথবা ইতিমধ্যে কোথাও উড়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু ও সূর্য সূর্য ইতিমধ্যে পাহাড়ের আড়ালে চুকে গিয়েছে। আমার স্ক্রিনটা বেশি অন্ধকার দেখাচ্ছে, আমাকে এটা উজ্জ্বল এবং সুন্দর করতে হবে। ঠিক আছে, হোটেলের এলাকা, তারা তাকে হোটেলে কেন নিয়ে আসবে? আমি ভাবছি তারা এখানে কি করবে। এখানে অনেক বুনো জঙ্গলও আছে হোটেলের আশেপাশে। এই স্পোর্টস ফিল্ডটা কোথায়? না, স্পোর্টস ফিল্ড না, হেলিপ্যাড। দেখো একটা হেলিকপ্টার আসছে, হেলিকপ্টারটি এদিকে উড়ে আসছে। আর ঠিক সময় বন্ধুরা, আমি আশা করি দানব হরিণটি এখানে এসেছে। ও, তারা অবতরণ করছে বন্ধুরা, হেলিকপ্টারটি অবতরণ করছে। ওকে, আমি সাবধানে আরো নিচে উড়বো। দেখো হেলিকপ্টারটি অবতরণ করছে। আমি শতভাগ নিশ্চিত হরিণটি ভেতরের কাছে, হেলিকপ্টারটি মাটিতে। বন্ধুরা দেখো, এই ধরনের গলফ কার্ট চলে এসেছে। হ্যাঁ দেখো, হরিণটি বেরিয়ে আসছে। দেখো তারা তাকে কোথাও নিয়ে যাচ্ছে। দেখো আমরা তাকে অনুসরণ করছি, মনে হয় কোনো পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে। সর্বোপরি বাস্তব জীবনে হরিণ রোবলক্সের মতো নয়, এটা তো বাস্তব জীবন। তারা পাহাড়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কোথায় যাচ্ছ? এখানে? ঠিক আছে, স্পোর্টস ফিল্ডের পাশ দিয়ে। এটা একটা বাস্কেটবলের কোর্টের মতো দেখাচ্ছে। ঠিক আছে, তারা কোথায়? ও ভগবান, তারা ঝোপের ওই বিল্ডিং এর পিছনে চলে গিয়েছে। না, এখানে তারা। অপেক্ষা করো, আমি বুঝতে পারছি না তারা কেন ফিরে আসছে। তার ওই মাছ ওদিকে গিয়েছিল, আর এখন তার একই রাস্তা ধরে ফিরে যাচ্ছে। তারা ওখানে গিয়ে ঘুরে গিয়েছিল। ঠিক আছে, চল অনুসরণ করি। হয়তো অন্য কোনো গল্ফ কার্ট, ঠিক আগেরটার মতো দেখতে বন্ধুরা। মনে হচ্ছে সাদা ছাদল একই না। আমার মনে হয় হরিণটি ঠিক এখানেই আছে। হ্যাঁ, আমার মনে হয় হরিণটি দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ওই গল্ফ কার্টে? ও, আমি জুম করে ফেলেছি। ও, সেখানে মানুষ আছে, মানুষ টেনিস খেলছে। ও ঠিক আছে, আমি বিভ্রান্ত হব না। ঠিক পেছন থেকে অনুসরণ করতে হবে, নাহলে তারা পালিয়ে যাবে। দেখো, আমাকে তাদের অনুসরণ করতে হবে শেষ পর্যন্ত। আমার শেষ পর্যন্ত অনুসরণ করতে হবে। আমি জানি না কোথায় আমাকে গিয়ে থামতে হবে। এই হরিণটি কোথায়? হরিণটিকে হাত করা পারো মনে হচ্ছিল। দুজন লোকের সাথে বেরিয়ে এসেছিল। আমার মনে হয় না, দুজন ছিল না। হ্যাঁ, দুজনই ছিল। তাদের একটি মোটরসাইকেলও ছিল। সম্ভবত অতিরিক্ত নিরাপত্তা, তারা ভয় পাচ্ছে হরিণটি পালাতে পারে। হ্যাঁ, অবশ্যই তাকে পাহারা দিতে হবে। না, নিরাপত্তা নয়, সে ওদিকে চলে গিয়েছে। দেখো গল্ফ কার্টটি কোথায়? ও, আমি ভেবেছিলাম হারিয়ে ফেলেছি। 1 সেকেন্ডের জন্য গাছের নিচে ছিল। আমার সিগন্যাল পড়ে যাচ্ছে। হায় ভগবান, দয়া করে থেমে যেও না। আমাকে যত সম্ভব জুম করতে হবে। হয়তো তারা থেমে গিয়েছে। হ্যাঁ, তারা থেমেছে। হ্যাঁ, তারা থেমে গেছে। হ্যাঁ, তারা ফিরে যাচ্ছে। হ্যাঁ, তারা সেখানে চলে গিয়েছে। সিগন্যালটি চলে যাচ্ছে, শুধু জুম করতে পারি। ঠিক আছে, আমি চেষ্টা করছি। একে লোক বেরিয়ে এসেছে, আর হরিণটি গেছে। ও, পিছনে আরেকজন লোক দেখো। ঠিক আছে, তারা ওই বিল্ডিং এর পেছনে আছে। হয়তো ড্রোনটি ফেরত আনতে হবে এবং আমাকে সেখানেই যেতে হবে। চলো ফিরে আসি এবং ঠিক বিল্ডিং এর দিকে যাই। ওটা একটা কি ছিল? বিস্ফোরণ ছিল বন্ধুরা। হায় ভগবান, হরিণ সহ সে বিল্ডিংটা বিস্ফোরিত হয়ে গিয়েছে। হয়তো সে উড়িয়ে দিয়েছে। আমাকে দ্রুত ড্রোন ফেরত আনতে হবে। কি একটা বিস্ফোরণ, সব জ্বলে গিয়েছে। ড্রোন ফিরে এসো। আমি এখনই সেদিকে যাব। ড্রোনটি অবতরণ করছে। ঠিক আছে, আমাকে যেতে হবে। ও ভগবান, আমার মনে হয় আমি এসে গিয়েছি। বিল্ডিংটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বিষয়টা মজার নয় মোটেও। দেখো, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এখানে ছড়িয়ে এসেছে। এটা বেশ বড় বিস্ফোরণ ছিল। দেখা যাক কেউ বেঁচে আছে কিনা। হাই ডিয়ার, আমি ভালো আছি। আমাকে আঘাত করো না, আমার থেকে ভয় পেও না। তোমার হাতে ওটা কি? ফেলে দাও।
ও, এটা শুধু একটি বাস। আমি এখানে পেয়েছি। আমি দেখলাম একটা বড় বিস্ফোরণ হয়েছে। তুমি ঠিক আছো? বাকিরা কোথায়? বিস্ফোরণটা অনেক বড় ছিল। সব ঠিক আছে, এদিকে এসো। আমি তোমার কাছে যাব, কিন্তু তুমি তো ইতিমধ্যে আমার দিকে আসছো। ভয় পেও না, দৌড়িও না। আমি ভয় পাইনি। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। তুমি যদি থামো আমি কাছে আসবো, কিন্তু তুমি তো ইতিমধ্যে আমার দিকে হেঁটে আসছো। তাহলে আমি কেন যাব? দেখো ওখানে কি একটি পেঁচা। কোথায়? কোনো পেশা নেই। তুমি ইতিমধ্যে দৌড়ে পালিয়েছ। সে খুব দ্রুত। যদিও সে দ্রুত পালিয়েছে, কেউ কখনো আমার থেকে পালিয়ে যায়নি। ও ভগবান, সে পিছনে ছুটছে। আমাকে এখনই যেতে হবে এখান থেকে। বন্ধুরা বন্ধুরা, দয়া করে অ্যাংলিক কৌশিক চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, যাতে আমাকে খুঁজে না পায়। দেখো এটা কি ভূমিকম্প ছিল? আমাদেরকে সতর্ক করলো না কেন? বেশিরভাগ জনগণ কোনো আপডেট আছে নাকি? ইতালীয় মিমগুলো বিশ্বকে আক্রমণ করছে। রহস্যময় সম্মোহনী ব্রেন রেট মিম। মানুষ নিয়ন্ত্রণ হারাচ্ছে, হাসি পাগলামোতে পরিণত হচ্ছে। তারা সবকিছু চুরি করছে এবং আগুন লাগাচ্ছে। গাড়ি উল্টে দেওয়া হচ্ছে, শহর পুড়ছে। এগুলো শুধু মিম নয়, এটা একটা ডিজিটাল প্ল্যাগ। আপনি এটি দেখার সময় আপনি হয়তো ইতিমধ্যে আক্রান্ত। সতর্ক হন, কাউকে বিশ্বাস করবেন না, নিজেকেও না। আমার কি ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে? আমার কি হচ্ছে? দূর, আমার খবরটা দেখা উচিত হয়নি। বাইরে কি হচ্ছে? ও, এটা আবার কি? আমার জানালার বাইরে পুরো বিশ্ব দখল হয়ে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? ও! এখানে কি হবে? আমার ভাবতে হবে। আমাকে কি করতে হবে বন্ধুরা? এটা কি হতে পারে? আমি তো এখন একদমই এটা আশা করছি না। বাড়িতে কেউ আছেন? ও না, কেউ হয়তো আমার বাড়িতে ঢুকে কথা বলছে। হাই ডল, তুমি এখানে কি করছো? রেমিক, আমি তোমাকে বাঁচাতে এসেছি। দ্রুত প্রস্তুত হয়ে যাও, আমরা সবাইকে শহর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাঞ্জেলিনা কোথায়? নিশ্চয় খুব বিপজ্জনক অবস্থা। যেহেতু তোমরা সবাইকে সরিয়ে নিচ্ছ, অ্যাঞ্জেলিনা তার দাদির বাড়িতে, শহরের ঠিক বাইরে। আমি আশা করি সে নিরাপদ আছে। ও, সে শহরের বাইরে থাকলে তো খুব ভালো হয়েছে। তার মানে সে নিরাপদ। ওকে সেখানেই থাকতে দাও। বিপদ শুধু এই শহরেই। আমাকে কেন শহর থেকে বের করবে? বরং আমাকে সাহায্য করতে দাও। আমাদের অরাজকতা থামাতে হবে। আচ্ছা, যদি তুমি আমাদের সাথে 5G টাওয়ার ধ্বংস করতে যেতে প্রস্তুত থাকো, তাহলে চলো। আমি 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 সাহায্য করতে প্রস্তুত। অবশ্যই আমি প্রস্তুত। আমাদের বিশ্বকে বাঁচাতে হবে। এটা পরিস্থিতি নিরাপদ করবে, তাই যে কোনো কিছু করতে আমি রাজি আছি। তাহলে চলো, অপেক্ষা করো। সবকিছু পরিষ্কার, চলো। চলো। ম্যাপে লাল বিন্দু যেখানে, সেখানেই 5G টাওয়ারটি আছে। আমাদের এটা উড়িয়ে দিতে হবে। বুঝেছি, 30 কিলোমিটার। চলো রওনা দেই। সবকিছু শান্তিপূর্ণ। যাই হোক ডল, তুমি এখন এত ছোট হয়ে গেলে। আগে তো অনেক লম্বা ছিলে। আমি আকার বদলাতে পারি, বড় বা ছোট হতে পারি। এটা আমার জন্য কোনো ব্যাপার না। সামনে দেখো, সাবধান। ও, বিস্ফোরক। ঠিক আছে, আমি যাব নাকি কি করব? না করো না, থামো। আমি ওদের সামলাবো। এই নাও, তুমি গন্তব্যে এগিয়ে যাও। এই বিস্ফোরকটি। ঠিক আছে, সাবধানে থেকো। তুমি কি ওদের সামলাতে পারবে? শুভকামনা ড্যাডি র্যামিক। তোমাকেও। ডল যদি তাদের সামলাতে না পারে, আমি নিজেই ওদের গাড়িতে ধাক্কা দিব। গাড়ির মায়া করব না। ও না, আমাদের ব্যাকআপ দরকার, পালাও।
সব অদ্ভুত লোকজন পালালো, ওরা ডলকে ভয় পায়। বন্ধুরা, ডলকে একটা লাইক দিয়ে দাও, ও অসাধারণ, সবাই ওকে ভয় পায়। আর আমাদের পক্ষেও একদম লাইক দিয়ে দাও, আর আংলিকোসি চ্যানেলটা সাবস্ক্রাইব করো দয়া করে। এটা মানে সময় নষ্ট করবে না, 1 সেকেন্ডও লাগবে না, এটা আমার কাছে অনেক দামি, ডলের কাছেও। ও না, বোম্বার্ডিনো ক্রোকোডিলো এসে গেছে। ডল তাড়াতাড়ি ছোট হয়ে যাও, চলো। না রেমিক, বোম্বার্ডিনো ক্রোকোডিলো এইদিকে উড়ে আসছে, তুমি যাও, আমি ওর মোকাবেলা করব। হ্যাঁ, বুঝেছি, আমি এখান থেকে সরে পড়ছি। আমি সরে পড়েছি। আমি ভীতু মানুষের মতো কাজ করেছি। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছি, এই 5G টাওয়ারটি উড়িয়ে দিব। আমি আশা করি আমার দল এইসব দানবদের সামলাবে। কেমন চলছে ড্যাডি রেমিক, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি সামলাচ্ছি। ইতালীয় মিমগুলো ব্রেন ওয়াশ করছে, কিছু চশমা পরে নাও। আমি দরজার কাছে রেখে এসেছি, সেগুলো পরে নাও, এটা তোমাকে নিরাপদ রাখবে। ঠিক আছে, আমি খুঁজে নেব, দেখি সেগুলো কোথায় আছে। তুমি পারবে, তুমি দারুণ রেমিক। ধন্যবাদ, তুমি লড়াই চালিয়ে যাও। ধন্যবাদ। ওরা ভগবান। গুলি করছে। সাবধান, আমার সাথে কথা বলা বন্ধ করো। দূর, এভাবে গাড়ি চালানো খুবই বিপজ্জনক। একটা ক্যামেরা আছে এবং আমি রাস্তা দেখতে পাচ্ছি, তবু অন্তত এটা বেশি নিরাপদ। চলো বন্ধুরা, আমি সত্যি এভাবে গাড়ি চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। ভয় লাগছে, ক্যামেরার দিকে তাকিয়ে সবকিছু জুম করে অদ্ভুত দেখাচ্ছে। শুধু আশা করি ধাক্কা না লাগে। ওহ, আমি প্রথমবার চশমা পরে গাড়ি চালাচ্ছি। 3 মিনিট বাকি। ওহ, আমি এটা আশা করিনি। এখানে কবে থেকে একটা বেড়া দেওয়া হলো? সম্ভবত এই ইতালীয় মিম দানবেরা এটা বানিয়েছে। ঠিক আছে, আমি হেঁটেই যাব, আমি যেভাবেই হোক যাব। ডিনামাইট আর ড্রোনটি নিতে হবে, চলো। আমার চশমাগুলো নেওয়া উচিত। এগুলো পরে আমি খুব অদ্ভুত লাগছে আমার। নিচ্ছি না এটা, থাক। এই বেড়াটা কিছু নিচু। আমি এটা ডিঙিয়ে যাব বন্ধুরা। বন্ধুরা, আমি কি করছি? আমার ব্যাগ তো বিস্ফোরক আছে আর আমি সেটা ছুড়ে দিচ্ছি। বিস্ফোরিত হতে পারে। ঠিক আছে, আমাকে 5G টাওয়ারটি খুঁজে বের করতে হবে। আমি কিছুটা হারিয়ে ফেলেছি। ড্রোন উড়িয়ে দেখি, আমি সেটা কোথাও দেখতে পাচ্ছি না কেন। এটা তো কাছেই হওয়া উচিত, এটা লম্বা। তোমাদের দেশে বা শহরে কি 5G টাওয়ার আছে? অনেকগুলো আছে। হ্যাঁ, আসলে অনেক অনেক আছে। জানো কেন? হেই, আমি দেখতে পেয়েছি ওই যে মাঠের ওপারে। আমি আরো কাছে উড়িয়ে নিয়ে দেখবো যে কি হচ্ছে সেখানে। তুমি কি জানতে চাও সেখানে 5G টাওয়ার এত কেন? কারণ তাদের সিগন্যাল 4Gর চেয়ে দুর্বল, তাই তাদের অনেক বেশি টাওয়ার দরকার হয়। কখনো কখনো সেগুলো বাড়ির খুব কাছেই থাকে। ওই যে সেটাই সেই মূল টাওয়ারটা যেটা আমার ধ্বংস করতে হবে। ঠিক আছে, মনে হচ্ছে টুং টুং সাগর এখানে নেই। বন্ধুরা, আমি যদি উপরে উড়ে গিয়ে ডিনামাইট বেঁধে ফেলে দিতাম, কিন্তু ড্রোন এটা ধরতে পারবে না, এটা খুব ভারী। আমি এখন কি করব? আমার একটা পরিকল্পনা করতে হবে। চারপাশে একটা বেড়া আছে, গাছপালা, আমি ভেতরে ঢুকবো কিভাবে? ঠিক আছে বন্ধুরা, আমি চেষ্টা করছি, এটি সবচেয়ে ভালো উপায় বের করতে হবে। আমাকে ভালো জায়গা খুঁজে বের করতেই হবে। এইখানে কিছু আছে, গরু আছে। আমি টাওয়ারে উড়িয়ে দিই, তাহলে তাদের কোনো ক্ষতি হতে পারে। আমি জানি না যে কি হবে তাদের, অথবা আমি বিস্ফোরণ কত বড় হবে জানি না। এগুলো আমাকে এই গরুগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে হবে অন্য কোথাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের নিচে যাব এবং তাদের ভয় দেখাবো। হ্যাঁ, সাবধানে, একটু সাবধানে। ঠিক আছে গরুরা। হেই ছু, এখানে ড্রোন, এটা নিচে যাব। এগুলো ভয় পাচ্ছে না আমাকে কেন? এটা ভয় পাচ্ছে না। দাঁড়াও, আরো কাছে যে তাদের ভয় দেখাই। যাও 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 যাও। তারা ভয় পাচ্ছে না। আমি কি করব? আমি কি করব? সেই গরুরা না, তার ড্রোনের পিছন দিয়ে করছে। তুমি কি আমার সাথে মজা করছো? তোমরা তো ঠিক। গরুগুলো আমার পিছনে দৌড়ালো কেন? তারা কেন ভয় পাচ্ছে না? তারা আমাদের ভয় পাচ্ছে না কেন? এটা মজার। দাঁড়াও, কে শব্দ করছে? কুকুর ঘেঘো করছে? না, ঠিক আছে, গরুগুলো চলে গেছে। পারফেক্ট। এখন আমাকে ড্রোন উড়িয়ে দেখতে হবে যে সেখানে কি করছে হয়েছে। এবং গরুরা চুপ চুপ। ঠিক আছে, ড্রোন ফিরে আসছে, এটা ফেরত নিয়ে আসছি। বন্ধুরা অপেক্ষা করো, কি হচ্ছে? এটা আবার কি? হেই, আমি এটা অন্যদিকে উড়াতে চাই। ড্রোনটা
আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছে না। এটা কি? মনে হচ্ছে কেউ ট্রেন ধরেছে। কি হচ্ছে বন্ধুরা? মনে হচ্ছে কেউ আমার সিগন্যাল হাইজ্যাক করেছে। হ্যাঁ না, ড্রোনটা ধরা পড়ে গেল। এটা আমার ড্রোন। হ্যাঁ উড়ো উড়ো উড়ো। ব্যাটারি ভয়াবহ রকমের কমে যাচ্ছে। কেন কিছু দেখাচ্ছে না এইসব? কি হচ্ছে এখানে? আমি বুঝতে পারছি না বন্ধুরা, আমি কিছুই বুঝতে পারছি না। এটা টুং টুং শাহুর। ও সে আমার সিগন্যাল হাইজ্যাক করেছে। না, টাং টাং শাহুর, তুমি কি করলে? সেটাকে আঘাত করলো। সে আমার ড্রোন ভেঙে ফেলেছে। বন্ধুরা, আমি টাং টাং শাহুর ছিল এটা। অত্যন্ত সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ডায়নামাইট নিচ্ছি। এই পুরো জায়গাটা উড়িয়ে দেওয়ার সময় এসেছে। হায় ভগবান, আমি তাদের সেনাবাহিনী দেখতে পাচ্ছি। ব্র ব্র পটাপিম, টুং টুং শাহুর, তালা রেলো তালালা। এরা আমি চশমা নেইনি। ওরা যদি আমাকে দেখে তাহলে আমাকে হিপটাইজ করবে। আমাকে লুকিয়ে সেখানে যেতেই হবে, ওদের পাশ কাটিয়ে যেতে হবে। ঠিক আছে, আমার মনে হয় ওরা আমাকে লক্ষ্য করেনি। আমি টাওয়ারের খুব কাছে। ঠিক আছে, আমি টাওয়ারের কাছেই, কিন্তু ওরা পাহারা দিচ্ছে। একটা ট্রাকটা চারপাশে ঘুরছে। উফ, ওরা আমাকে দেখে ফেলবে। দূর ট্রাকটা এখানে এসে পাহারা দিচ্ছে। পটাবিম, এটা কি সেটা চালাচ্ছে? ওরা আমাকে দেখার আগে এখানে দৌড়াতে হবে। এখানে কে? লা 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 লা। ব্যালেরিনা ক্যাপুচিনো, তোমার আমাকে মনে আছে? ড্যাডি রেমিক, হ্যাঁ তুমি এখানে কি করছো? আমি এদের থামাতে চেষ্টা করছি, পাগলামিগুলো, ইতালিয়ান মিমগুলোকে। তুমি ঠিক আছো? তুমি আক্রান্ত হওনি? না ড্যাডি রেমিক, আমি বিশেষ চশমা পরেছিলাম। হিপনোসিস আমার উপর কাজ করেনি। চমৎকার ব্যালেরিনা, আমি এই পুরো গন্ডগোল থামাতে চলেছি। আমাকে ওই টাওয়ারটা উড়িয়ে দিতে হবে। সাহসের কাজ ড্যাডি রেমিক। তোমাকে দৌড়াতে হবে যত দ্রুত সম্ভব। এটা একটা বিশাল বিস্ফোরণ হতে যাচ্ছে। রেমিক লুকাও, আমি তোমাকে কভার করব। খারাপ লোকেরা আসছে। বুঝেছি, ধন্যবাদ ব্যালেরিনা। আমি বিস্ফোরকগুলো বসাতে যাচ্ছি। তুমি যত দ্রুত সম্ভব পালিয়ে যাও। দয়া করে দৌড়াও। না, কুমিরটা আশেপাশে উড়ছে। আমার গাছপালা লুকোতেই হবে। টাওয়ারটা ঠিক আছে এখানেই। ঠিক আছে, গাছপালা একটি খাদ। আমি কিভাবে টাওয়ারে উঠবো? আমার মনে হয় এই পথ দেখতে পাচ্ছি। প্লেনটি কাছাকাছি। টাওয়ার, আমি এখানে। এটা খুবই লম্বা। ঠিক আছে, আমি কেউ নেই এখানে, ডাইনামাইট বসাচ্ছি। মনে হচ্ছে পরিষ্কার। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে ভালো লিখো, যেমন ড্যাডি রেমিক, তুমি সেরা, তুমি পারবে। বন্ধুরা ধন্যবাদ। কেউ এখানে নেই, আমাকে ডিঙিয়ে যেতে হবে। পারফেক্ট। আমি এটা একদম নিচের দিকে রাখবো। ঠিক আছে, দৌড়ানোর সময়। বিস্ফোরণ! নিশ্চয় ড্যাডি রেমিক টাওয়ার উড়িয়ে দিয়েছে। আমি আশা করি সে বেঁচে আছে। হ্যালো, দারুণ কাজ, মিশন সম্পূর্ণ। ধন্যবাদ। দুর্ভাগ্যবশত 20 কিলোমিটার বেসারদের মধ্যে সবাই মারা গেছে, কিন্তু বিশ্ব কিন্তু রক্ষা নিশ্চয়ই পেয়েছে। কেউ বেঁচে নেই। হ্যাঁ, কিন্তু এটা বিশাল ত্যাগ শিকার। আমরা ভালো ফলাফল পেয়েছি। ওভার এন্ড আউট। ধন্যবাদ। এটা কিভাবে ঘটতে পারে?